দেশ জুড়ে পালন করা হচ্ছে ওয়ার্ল্ড হিয়ারিং ডে। আজ বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে রোটারি ক্লাব অব বর্ধমান গ্রেটারের পক্ষ থেকে ওয়ার্ল্ড হিয়ারিং ডে হিসেবে সচেতনতার বার্তা প্রদান করা হচ্ছে গোটা শহরবাসীকে। যেভাবে বর্তমান সময়ে দাঁড়িয়ে শব্দ দূষণের কবলে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে, তাতে খুব তাড়াতাড়ি শ্রবণ শক্তি হারিয়ে ফেলছে মানুষ। যানবাহনের বিকট শব্দ, অটোমোবাইলের হর্ন, কলকারখানার শব্দ, এই সমস্ত কিছু রোধ করা প্রয়োজন বলে মনে করছে সাধারণ মানুষজন। এবং প্রত্যেককেই এখন থেকে নিজেদের কান ও শ্রবণ ক্ষমতা আরো বেশি যত্ন নিতে হবে, শব্দ দূষণ প্রতিরোধ করতে হবে, এই বার্তা আজ দেওয়া হয় মঞ্চ থেকে। আজকের এই বিশেষ কর্মসূচিতে অংশ নেন বর্ধমান মেডিকেল কলেজের সিএমওএইচ, রোটারি ক্লাব অব বর্ধমান গ্রেটারের বেশ কিছু সদস্যবৃন্দ এবং মেডিকেল হাসপাতালের শ্রবণ বিশেষজ্ঞ ডাক্তাররা, এছাড়া অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আপনাদের ভূমিকার মাধ্যমে, যেহেতু আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় আছেন, আপনারা সাংবাদিক, আপনাদের প্রচুর ক্ষমতা থাকে, আপনারাও এই ব্যাপারটা জনগণের মধ্যে ছড়িয়ে দেবেন যে শব্দ দূষণের শিকার কিন্তু আমরা আমাদের অজান্তেই হয়ে চলেছি। আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। আমাদের বুঝতে হবে যে আমরা শব্দ দূষণের শিকার। আমাদের সাথে আছেন ডক্টর অসীম সরকার, আমাদের সাথে আছেন ডক্টর শুভদীপ, এরা সবাই বর্ধমান মেডিকেল কলেজের ইএনটি ডিপার্টমেন্টের অধ্যাপক, সহ অধ্যাপক, এবং আমাদের সাথে আছেন বিশিষ্ট সমাজসেবীরা। আপনারাও আমাদের সাথে থাকুন, আমরা নিশ্চয়ই শব্দ দূষণ মুক্ত। আমার নাম ডক্টর মনোজ মুখার্জি। না দেখুন, বাজি পোড়ানোটা তো আমাদের দীর্ঘকালীন একটা কালচারের মধ্যেই আপনি ধরে নিতে পারেন, সে যে কোনো পুজো পার্বণ হোক বা বিয়ে হোক। কিন্তু বাজি পোড়ানোর একটা কিন্তু রুলস আছে। যে বাজিগুলো তৈরি হয় সেগুলো সাউন্ড লেভেল যেন কখনো 85 ডেসিবেলের উপরে যায় না। প্রশাসন থেকে যে ধরনের বাজি উৎসব করা হয়, আমি পার্সোনালি দেখেছি, বা আমি হয়তো 100% বলতে পারবো না, কিন্তু আমার মনে হয়েছে যে সেই বাজির শব্দ সীমা 85 ডেসিবেল ক্রস করে না। এবার অন্য অন্য জায়গায় যে শব্দ বাজিগুলো পোড়ানো হয়, ব্যবহার করা হয় মনোরঞ্জনের জন্য, তাদের হয়তো সাউন্ড লেভেল সবসময় কন্ট্রোল থাকে না। কিন্তু প্রত্যেক বছরই কিন্তু, বিশেষ করে কালী পুজোর আগে বা পুজোর আগে কিন্তু প্রশাসন থেকে একটা বলা হয় যে শব্দ বাজি আপনারা ব্যবহার করবেন না, আর যদিও করেন তার শব্দ যেন 85 ডেসিবেলের উপরে না যায়। এই ব্যাপারে কিন্তু লিগ্যাল ইস্যুস আছে। হয়েছে মঞ্চ থেকে আমরা আসল বার্তা দিতে চাইছি শব্দ দূষণ প্রতিরোধ করার। মঞ্চটা উদ্যোগ নেওয়া হয়েছে রোটারি ক্লাব অফ বর্ধমান গ্রেটার থেকে, এবং আমাদের সাথে আছে আমাদের রাজ্যের যে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাসোসিয়েশন, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন অফ ওটোল্যারিঙ্গোলজিস্ট অফ ইন্ডিয়া, AOI ওয়েস্ট বেঙ্গল, এবং রোটারি ক্লাব অফ বর্ধমান গ্রেটার, এদের উদ্যোগে এবং প্রশাসনের সহযোগিতায় আজকে আমাদের এই মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চের উদ্দেশ্য হচ্ছে শব্দ দূষণ সম্বন্ধে সবাইকে সজাগ করা এবং কান এবং শ্রবণ ক্ষমতার যত্ন নিতে সবাইকে উৎসাহ দেওয়া। আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রত্যেক বছর বিশ্বের প্রত্যেকটা দেশে ওয়ার্ল্ড হিয়ারিং ডে সেলিব্রেট করার জন্য নির্দেশ দিয়েছেন, এবং সেই নির্দেশ অনুযায়ী ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং স্বাস্থ্য কেন্দ্রে ওয়ার্ল্ড হিয়ারিং ডে কিন্তু অবজার্ভ করা হয়। তার দুটো উদ্দেশ্য থাকে। এক নম্বর, সবাইকে বোঝানো যে শব্দ দূষণের জন্য সবাই ধীরে ধীরে বধিরতার দিকে এগিয়ে যাচ্ছে, এবং সবাইকে কান এবং শ্রবণ ক্ষমতার যত্ন নিতে হবে। এই যে শব্দ দূষণ, এর প্রতিরোধ কিন্তু আমাদের হাতেই আছে। আমরা চাইলেই এর প্রতিরোধ করতে পারি। আপনি যদি একটু খেয়াল করেন, আপনি বুঝতে পারবেন যে শব্দ দূষণের উৎসগুলো কি। সব থেকে বড় উৎস হচ্ছে অটোমোবাইল হর্ন। আপনি কার্জন গেটে দাঁড়ান, দেখবেন চারদিকে অজস্র হর্ন বাজছে, প্যাঁ পঁ করে বেজে যাচ্ছে। স্ট্যাটিক্স বলে এর 90% হর্ন হচ্ছে অপ্রয়োজনীয়, কোনো প্রয়োজন নেই, আমরা আমাদের রিফ্লেক্সে বাজিয়ে যাই। যে কোনো সামাজিক অনুষ্ঠান আপনারা জানেন ডিজে সাউন্ড ছাড়া হয় না, এবং সেই ডিজে সাউন্ড কিন্তু কখনোই শ্রুতি মধুর নয়। সেটা পারমিসেবল যে রেঞ্জ 85 ডেসিবেল, তার অনেক উপর দিয়ে চলে যায় এবং আমাদের শ্রবণ ক্ষমতার ক্ষতি করে। আজকালকার দিনে মোবাইল সবার হাতে আছে, মোবাইল ছাড়া মানুষ হয় না,
কিন্তু সেই মোবাইল যখন আমরা ইয়ারপড বা হিয়ারিং এর মাধ্যমে শুনি, হেডফোনের মাধ্যমে শুনি, আমরা কিন্তু অনেক সময় তার সাউন্ড যে পারমিসিবল লেভেল সেটাকে ক্রস করে যাই। আর যে সোর্সগুলো আছে সেগুলো হচ্ছে কলকারখানার শব্দ। এবার কলকারখানার শব্দ সেটা হয়তো কন্ট্রোল করা আমাদের ক্ষমতার মধ্যে নেই, কিন্তু এই যে অটোমোবাইলস হর্ন, এটা চাইলে আমরা প্রতিরোধ করতে পারি। এই যে ডিজে সাউন্ড, এটা চাইলে কিন্তু আমরা কমাতে পারি। এই যে মোবাইলের ওভার ইউজ, এটা কিন্তু চাইলে আমরা কমাতে পারি। আমাদের সাথে ইএনটি ডিপার্টমেন্ট বর্ধমান মেডিকেল কলেজের ডাক্তাররা আছেন, রোটারি ক্লাবের যারা সমাজসেবী তারা আছেন। এই মঞ্চ থেকে আমরা এটাই বার্তা দিতে চাই যে আমাদের মানসিকতার প্রয়োজন দরকার। আমরা যে শব্দ দূষণের শিকার, আমরা যে প্রতিনিয়ত একটা শব্দ দূষণের মাধ্যমে আমাদের শ্রবণ ক্ষমতা হারিয়ে ফেলছি, সেটা আমাদের অজান্তেই হচ্ছে, আমরা বুঝতেও চাই না, কারণ আমরা মানসিকভাবে এটা মেনে নিয়েছি। সুতরাং আমাদের মানসিকতার প্রয়োজন পরিবর্তন দরকার। আমরা শব্দ দূষণ মুক্ত একটা শহর চাই, শব্দ দূষণ মুক্ত একটা সমাজ চাই, শব্দ দূষণ মুক্ত একটা দেশ চাই। এই প্রশাসনের সাথে কথা বলেছি। আমাদের রোটারি ক্লাবের পক্ষ থেকে আমরা ডিএম ম্যাডামকে মিট করেছি, আমরা বর্ধমান জেলার এসপির সাথেও কথা বলেছি। আমার নাম ডক্টর মনোজ মুখার্জি, আমি প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ওয়েস্ট বেঙ্গল। তো আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, প্রশাসন কিন্তু আমাদের এই উদ্যোগকে ভীষণভাবে ওয়েলকাম জানিয়েছেন। প্রশাসন আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারা এই একটা প্রোগ্রাম করে এটা ভুলে যাবেন না, আপনারা এই প্রোগ্রামটা বিভিন্ন ফেজে করুন, আপনাদের যত রকমের প্রশাসনিক সাহায্য দরকার আমরা দেব। ডিএম ম্যাডাম বলেছেন যে আপনারা প্রথমে ট্রাফিক পুলিশদের টার্গেট করুন, যারা ট্রাফিকে আছেন, কারণ দে আর ভালনারেবল। তারা সারা দিনরাত কিন্তু এই রাস্তায় দাঁড়িয়ে এই সাংঘাতিক শব্দ দূষণের শিকার হচ্ছেন। উনি আমাদেরকে বলেছেন যে তাদের শ্রবণ ক্ষমতার যেন আমরা একটা পরীক্ষা নিরীক্ষা করতে পারি এবং একটা সেমিনার করে তাদের জন্য এই ব্যাপারে সজাগ করতে পারি। এই জন্য কিন্তু ডিএম ম্যাডাম আমাদেরকে রিকোয়েস্ট করেছেন এবং আমাদের দীর্ঘকালীন এর প্ল্যানিং এর মধ্যেও এটা আছে যে আমরা ভবিষ্যতে ট্রাফিক পুলিশদের নিয়ে কিছু একটা প্রোগ্রাম করব।